আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন। এইটাই হলো ঢাকা মোহাম্মদপুর। আমি এই জায়গায় থাকি দীর্ঘ 40 বছর যাবৎ। এইটাই হলো ঢাকা মোহাম্মদপুর চৌরাস্তা। এই ঢাকা মোহাম্মদপুর চৌরাস্তার থেকে এটা ডাইনের রাস্তাটা গেল সদরঘাট বাবুবাজার, বামের রাস্তাটা গেল গাবতলির দিকে। এদিক থেকে এই যে পদ্মাবতী বাসগুলো আবার এই যে চলে, এইটা গেল ডাইরেক্ট বসিলা ব্রিজ পার হয়ে বুড়িগঙ্গা, যেটা বসিলা তৃতীয় সেতু, বসিলা ব্রিজ পার হয়ে ঢাকা কেরানীগঞ্জ ঘাটারচর। এই রাস্তাটা এখন অবস্থিত 150 ফিট রাস্তা আছে। তো তো অনেকেই কমার্শিয়াল ফ্লোর চাইছিলেন, কমার্শিয়াল স্পেস। এটা হলো বসিলা ব্রিজ। আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে যাইতেছি। যারা বিজনেস পজিশনে কমার্শিয়াল ফ্লোর চাইছিলেন, অনেকে ব্যাংক বিমা ভাড়া নেওয়ার জন্য কমার্শিয়াল ফ্লোর চাইছিলেন, হাসপাতাল, ক্লিনিক, চাইনিজ রেস্টুরেন্ট, সব কিছু এই জায়গায় চলবে। কুমিল্লার দিকে যাইতে, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাংয়ের দিকে যাইতে যাত্রাবাড়ি পার হওয়ার পরে সোনারগাঁ, মুরগাপাড়া, কাশপুরের পরে অনেক হোটেল চলতেছে। আমাকে দক্ষিণ অঞ্চলের দিকে বাইরাইলে এদিক থেকে কিন্তু হাজার হাজার গাড়ি বাইর হয়। এদিকে কিন্তু ভালো সেরকম হোটেল নাই, রেস্টুরেন্ট নাই। তো এই 300 ফিট রাস্তা নিয়ে 300 ফিট গোল চক্কর, এদিকে যদি ভালো মানের একটা রেস্টুরেন্ট দেওয়া যায়, আশা করি ভালো চলবো। এই যে এটা হলো চৌরাস্তা। এদিকে ব্যাংক বিমা যে কোনো এনজিওর অফিস টফিস যা কিছু দেন, এইটা কিন্তু একদম ঢাকা কেরানীগঞ্জের মিডিল পয়েন্টে 300 ফিট রাস্তার সাথে আমার যে পিছনে যে মোড়টা দেখতেছেন, কমিটি সেন্টার, গাড়ি টাড়ি সব কিছু এদিকে পার্কিং করতে পারবেন। তো ব্যাংক, কমার্শিয়াল ফ্লোরের জন্য চাইনিজ রেস্টুরেন্ট, জিম, সব কিছু ভাড়া নিতে পারবেন। ক্লিনিক, বড় 300 ফিট রাস্তার সাথে অনেক কি চাইছিলেন। এই যে সামনের এই যে স্পেসটা, এই যে বাড়ির কাজ চলতেছে, বাড়ির কাজ রানিং চলতেছে, সোজা আটি বাজার ঢুকে গেছে। আর এই যে বাম এই ফ্লোরটা, আমরা ওই মোড়টাতেই ছিলাম। তো মোড়টাতে রাউন্ড, এটা হলো গোল চক্কর। এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ রানিং চলমান অবস্থায় বিল্ডিংয়ের অ্যাড দেওয়া হচ্ছে। ওই দেখেন, ওই যে সামনে দিয়ে রাস্তা, মেন রাস্তাটা 300 ফিটের মেন রাস্তা। এই রাস্তাতে শুরু করে এটা মোবাইলের মার্কেট হবে। যে কোনো কিছু আপনারা এদিকে করতে পারবেন, কে বিশাল বড় স্পেস। তো একটা দেওয়ার অর্থ হলো এই কমার্শিয়াল ফ্লোর ভাড়া দেওয়া হবে, কমার্শিয়াল ফ্লোর ভাড়া দেওয়া হবে। উনি যদি ব্যাংকের থেকে টাকা নিত, তো ব্যাংক একটা ইন্টারেস্ট পাইতো, লাভ পাইতো, সুদ হইতো। তো উনি যারা ডাইরেক্ট ভাড়া নেবেন তাদেরকে ডাইরেক্ট ভাড়া দিবে। তো যারা এখন রানিং করতেছে এই অবস্থায় যদি কেউ নিতে চান, তাহলে তারাই অ্যাডভান্স দিবে। ওই অ্যাডভান্সের টাকা দিয়ে কমপ্লিট করবে। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের ভাড়া অনেক কম নেওয়া হবে। আর রেডি কইরা যদি নেওয়া হয়, তাহলে তো কমার্শিয়াল ফ্লোর হিসাবে এক স্কোয়ার ফিটের ভাড়া অনেক আসবে। এই জন্য যেহেতু রানিং অবস্থায় কেউ যদি নিতে চান কমার্শিয়াল ফ্লোর 1600 স্কোয়ার ফিটের, 1600 স্কোয়ার একদম কমপ্লিট পাবেন। 7তলা ফাউন্ডেশন করা আছে। কেউ যদি নিতে চান তাহলে দোতলা, 3তলা, নিচতলা, 4তলা, 5তলা। যা আমি 4তলা নিমু কমিউনিটি সেন্টার করুম, 3তলা নিমু ব্যাংক করমু, দোতলা নিলাম এনজিও করুম, নিচতলা নিলাম পুরোটা নিয়ে আপনি নিজে 10-12টা দোকান করে আপনি নিজের দায়িত্বের দোকান ভাড়া দিতে পারবেন।
ওনার থেকে একটা চুক্তিতে নিয়ে তারপরে আপনি নিজ দায়িত্বে মোবাইল মার্কেট করেন, যা করেন প্রতি ফ্লোর উনি একজনকে ভাড়া দিয়ে দিল। মানে বিভিন্ন জনের কাছে না দিয়ে একজনের এক একটা ফ্লোর ভাড়া দিবে। উনি আপনার থেকে মাস শেষ হলে ভাড়া বুঝে নেবে। 10টা দোকান 20টা দোকান 20 জনরে না দিয়ে একজনরে দিল, একজনের থেকে উনি সব টাকা বুঝে নিল। মানে এই প্রসেসিংয়ে মানে প্রতিটা ফ্লোর আলাদা আলাদা ভাড়া দেওয়া হইব। এতে হ্যাঁ আরও লাভ হবো। 10টা দোকান তো 5 লাখ টাকা করে অ্যাডভান্স লইলে 50 লাখ, আর একজনের থেকেই যদি 20 লাখ 30 লাখ লয়, একজনরে দিয়ে দিল। এরকম মানে প্রতি ফ্লোর। উনি হলো এই জমির মালিক, ওনার নাম হলো ইসলাম ভাই, আমাদের খুবই পরিচিত ভাই। তিনি আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিল। বুদ্ধি পরামর্শ নেওয়ার পরে কইলো যে ভাই কি করলে ভালো হইব, কেমনে করলে ভালো হইব আপনি একটু বলে দেন। তো আমাকে যেহেতু আজকে শুক্রবার দিন আনছে পরিচিত ভাই বেড়াদার বন্ধু বান্ধব হিসাবে, তারপরে আমি বললাম তো ব্যাংক ট্যাঙ্ক লোন টোনে না যেয়ে কমার্শিয়াল ফ্লোর, যেহেতু কমার্শিয়াল স্পেস, যেহেতু জমিটা প্রতিটা ফ্লোর বিভিন্ন লোকের ভাড়া দিলে ওনারা প্রতি ফ্লোর একজনে ভাড়া নিল। একজনে নিয়ে 10টা দোকান করুক, 15টা দোকান করুক, একটা দোকান করুক, যা করুক, শোরুম করুক, ওনারাই করুক। আপনাকে কিছু টাকা দিলে অ্যাডভান্সের টাকা 10 জন থেকে না নিয়ে আপনি একজন থেকে নিলে পুরো কমপ্লিট হয়ে যাবে। 7 তলা 7 জনরে দিলেন, 3 জনরে দিলেন। যারা ব্যাংক, বিমা, এনজিও, বিভিন্ন অফিস আদালতের জন্য, শপিং সেন্টার, অনেকেই বলছেন ক্লিনিক, আমাদেরকে অনেকে বলেন কমার্শিয়াল ফ্লোর ভাড়া লওয়ার জন্য। ফাস্টফুড রেস্টুরেন্ট এগুলো অনেক চলে। অনেকেই এটা একদম হাইওয়ে রোড, 300 ফিট রোড, গোল চক্করের সাথে মোবাইল মার্কেট, এই এলাকা কেরানীগঞ্জের একদম মিডিল পয়েন্টে। তো এই যে কাজ চলতেছে, কাজ চলমান। তো দেখেন রেডি করার পরে কিন্তু রেডি হওয়ার পরে আর এখন এক থাকবে না। এখন যদি কেউ নেয় এটা আবার স্ট্যাম্পে ডকুমেন্ট কইরা তারপরে 5 বছর 10 বছর 20 বছর কন্ট্রাক্ট নিতে পারবেন। মিনিমাম আপনি 10 বছর কন্ট্রাক্ট করে নিতে পারবেন যে আমি একটা ফ্লোর ভাড়া নিলাম, আপনার সাথে 10 লাখ 20 লাখ 15 লাখ 20 লাখ এরকম দিলাম। তারপরে আপনি আবার 10টা দোকান বানায়া 10 জনের থেকে আপনি ভাড়া নিতে পারবেন, ভাড়া দিতে পারবেন, আপনি নিজে চালাইতে পারবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু উনি 5 জনের সাথে যেই ফ্লোর নিবে তার সাথে আলাদা কন্ট্রাক্ট হবে, আলাদা চুক্তি হবে। চুক্তি মাফিক ফ্লোরগুলা ভাড়া দেওয়া হবে। নিচতলা একজনের, দোতলা একজনের। তারপরে দোকান একজনের সাথে চুক্তি হওয়ার পরে আপনি নিজে চালান অথবা 2 জন পার্টনার লন, 4 জন পার্টনার লন, সেইটা আলাদা ব্যাপার। মানে আমরা এই চিন্তা ভাবনা করি কমার্শিয়াল ফ্লোর অনেকে ভাড়া নিতে চান। এই জন্য মানে যে যতটুক নিতে চান, 1 দোকান 2 দোকান, 1 তলা 2 তলা 3 তলা 7 তলা পর্যন্ত নিতে পারেন। তাতে কী হলো, এখন আপনারা যে টাকাটা দিবেন ওই টাকাটা দিলে আর ব্যাংকের থেকে আমাদের লোন লওয়া লাগতেছে না। আর আমরা যেহেতু আপনাদের টাকা নিয়ে এখন আমরা হেল্প পাবো, তা আপনাদেরকে আমরা একটু কমে দিব বাড়ায়। কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন তো আমি এক দোকানের থেকে 5 লাখ 10 লাখ অ্যাডভান্স নিব, 30,000 40,000 50,000 ভাড়া নিব, কেন আমার ব্যাংকের সুদ টানতে হবে। তা আমরা চাইছিলাম সুদ ব্যাংকের যে সুদটা দিব, ব্যাংকের সুদটা না দিয়ে ডাইরেক্ট ওনার যারা আছে, ডাইরেক্ট যারা নেবেন তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের থেকে আমরা একটু ভাড়াটা কম নিব, তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিব। তাহলে আমার ব্যাংকের ঝামেলাও থাকবে না। মানুষ বাঁচে কয়দিন, ওনার বোন আবার আজকে কিডনি বাস্ট হয়ে মারা গেছে। তো সবারই মরার ভয় আছে, এই জন্য বলছে ভাই ব্যাংক ট্যাঙ্ক ঝামেলায় আর যাম না, সুদ টুদের ঝামেলায় যাম না। ফ্লোর যেহেতু ভাড়া দেবো কমার্শিয়াল ফ্লোর, তাহলে এরকম যদি কেউ থাকে তাহলে আপনি ভাড়া দিয়ে দেন। এটা আমি আলাপ সালাপ করলাম। তো এই হিসাবে আপনারা যদি কমার্শিয়াল ফ্লোর ভাড়া নিতে চান, যে কোনো কিছু আপনি করতে পারবেন 300 ফিট রাস্তার সাথে। আর এটা একদম ঘনবসতিপূর্ণ এলাকা,
ঢাকা কেরানীগঞ্জ। কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমার নাম্বারও যোগাযোগ করলে পাইবেন। ইসলাম ভাইয়ের নাম্বারও আপনারা যোগাযোগ করলে তাও আপনারা পাবেন। আল্লাহ হাফেজ।